নমস্কার, আমি তিলাঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে যায়। আজ আমরা দেখাবো এসআইআর। এসআইআর করে সমস্ত মানুষ ব্যস্ত এবং দীর্ঘদিন ধরে ব্যস্ত। এবং আসানসোল যে শিল্পাঞ্চল এবং পশ্চিম বর্ধমান জেলা, এই বিগত দিন ধরে যে এসআইআর হয়ে আসছে, গত 3 তারিখ 3/12/2025 যে রেজাল্ট বেরিয়ে এসছে, আমরা বারবার বলছি 3/12/2025 যে রেজাল্ট বেরিয়ে এসছে, ইলেকশন কমিশন এবং অল পার্টি মিটিংয়ে যে লিস্ট পাওয়া গেছে, তাতে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত কতজন, প্রত্যেকটা বিধানসভা আমরা ভাগ ভাগ করে সেটা জানাবো। পাণ্ডবেশ্বর বিধানসভায় এই সংখ্যাটা হচ্ছে 25,516 মৃত, অনুপস্থিত এবং স্থানান্তরিত। দুর্গাপুর পূর্বে এই সংখ্যাটা 24,524, দুর্গাপুর পশ্চিমে 29,724। কোন সংখ্যাটা? মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত। রানীগঞ্জে 31,926, জামুরিয়াতে 31,108, আসানসোল দক্ষিণে 36,298, আসানসোল উত্তরে 35,840, কুলটিতে 32,100 আর বারাবণীতে 30,069। ফিগারগুলো দেখলেন, আমরা লিখেও দিয়েছি। ভাবুন দেখি, প্রায় 3 লাখ মতো, প্রায় 3 লাখ মতো বলছেন, বিরোধীরাও বলছেন, এটা নিয়ে তরজা শুরু হয়েছে, শাসকরাও বলছেন, প্রায় 3 লাখ মতো এখনো পর্যন্ত মৃত, অনুপস্থিত এবং স্থানান্তরিত, মানে ভোটার লিস্টে নামগুলো ছিল এবং সেই ভোটার লিস্টেই ভোট হয়েছে। দেখুন, আমরা কোনো এক পক্ষের কথা বলি না। বিরোধীরা বলছে শাসক দল এইভাবে এত নাম ভোটার লিস্টে ছিল, এখন দেখা যাচ্ছে যেগুলো ভুতুরে, সেই নাম দিয়ে ভোট হয়েছে, জয় হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধু শাসক দলই কিন্তু জেতেনি, বিরোধী বিজেপি তাদেরও জয় হয়েছে। তারাও আসানসোলের কুলটি, আসানসোল দক্ষিণ এবং দুর্গাপুরের লক্ষণ ঘুরুই তারা বিজয়ী প্রার্থী। তাহলে যে লিস্টটা আমরা বললাম, এই যে লিস্ট, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু ভোটার লিস্টে ছিল, তাই দিয়ে ভোট হয়েছিল। এবার যখন এসআইআর হলো, প্রায় কাজ শেষ, সম্পূর্ণ বলাটা ভুল হবে, প্রায় কাজ শেষ। এবং আবার আগামী 11 তারিখে আমরা আপডেট দেব। 3 তারিখের আপডেট অনুযায়ী, 3 ডিসেম্বর 2025-এর আপডেট অনুযায়ী এই সংখ্যাটা এখন পর্যন্ত এসছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই ভোটার লিস্টে শাসক দলও বিজয়ী হয়েছে, এই ভোটার লিস্টে বিরোধীরাও বিজয়ী হয়েছে। তাহলে এই ভোটগুলো কাদের গেছে? এখন পর্যন্ত আমাদের যেটা হয়েছে 23.27 আমাদের 9টা এসিতে লাখ, এর মধ্যে আমাদের ডিজিটাইজ করে ফেলেছি 19.87 লাখ, ওটা হচ্ছে 85.61%। আমাদের এএসডি হিসাবে মার্ক করা হয়েছে, যেটা আমাদের বিএলওদের ফিল্ড এনকোয়ারি করে সব করে মার্ক করা হয়েছে 2.76 লাখ এখন পর্যন্ত। এটা আমাদের ভোটার সংখ্যায় দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 11.87%। না, এর মধ্যে দেখুন মৃত্যু আছে আপনাদের এই ক্যাটাগরিতে, আমি ডিস্টার্ব করছি একটু। ASDD is basically absentee shifted, এটা 93,000 আছে এর মধ্যে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আনট্রেসেবল ক্যাটাগরিতে 57,000, যেটা পার্মানেন্টলি শিফটেড 1.19 লাখ আছে, যেটা অলরেডি এনরোলড অর্থাৎ ডুপ্লিকেটে। যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য আপনারা কি করছেন? যে অ্যাড্রেস রয়েছে ইয়েতে অ্যাড্রেস রয়েছে, সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের জন্য কি ভাবছেন বা কি? ASDD লিস্টে চলে গেল তো তারা তো, দেখুন আমরা প্রায় 10 বার গিয়েছে সব বাড়িতে, এখনো যাচ্ছে। সো যেখানে এটা বিএলও, লোকাল বিএলএ মিটিং করে ওদের ওপিনিয়নও নেওয়া হয়েছে। ये সবগুলো এএসডি মার্কিং মানে আমরা কনফার্ম করে, লোকাল যে বিএলএরা আছে কনফার্ম করে একাধিকবার, মিনিমাম 3 টাইমস, বাট
এই বাড়িগুলোতে তো মিনিমাম 10 বার যাওয়া হয়েছে, এগুলো করে এই এএসডি মার্কিং করা হয়েছে। দেখুন, প্রায় আমাদের জেলাতে শুধু প্রায় 1 লক্ষ মৃত ভোটার, 93,000 মতো, 57,000 ভুয়ো ভোটার, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুতুরে ভোটার কোথায় গেছে, কারো তার কোনো ফর্ম তার পাওয়া যায়নি। আর 1,19,000 মতো যারা শিফটেড ভোটার। তাহলে এটা টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 3-3.5 লাখের মতো। এই 3-3.5 লাখ ভোটার এতদিন ধরে ভোটার লিস্টে ছিল শুধু আমাদের জেলায়। প্রত্যেকটা জেলায় তাহলে ধরে রাখুন, আমাদের জেলায় তো বর্ডার এরিয়া নয়, আজকে যেসব বর্ডার ডিস্ট্রিক্ট, মানে সংখ্যাটা ভেবে দেখুন। এই কারণে এই যে এরা, এই যে 3 লক্ষের মতো আসানসোল জেলার যে ভুতুরে ভোটার, মৃত ভোটার, তারা তো এতদিন ভোট দিয়ে এসেছিল, তাই না? আপনার ক্যাডাররা তো তাদের নামে প্রত্যেকটা বুথে ভোট দিয়ে এসেছে। ওরা তো প্রথমত বলছিল যে ওদের নেতাদের বক্তব্য যে 1 কোটি যাবে, 1 কোটি 20 যাবে, 1 কোটি 40 যাবে গোটা পশ্চিমবঙ্গে। তো সেখানে ওরা যেটা দিবা স্বপ্ন দেখছিল সেটা এখন ভুল পাল্টে গেছে। এখন এটা এইসব নিয়ে চালাবে। 2026 আসতে দিন, নির্বাচনটা হতে দিন, জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী বসতে দিন, আবার 4 বছর 4.5 বছর চুপচাপ থাকবে, আবার তারপরে নতুন কোনো প্রকল্প নিয়ে আসবে সে হিসাবে। তো সেসব বলার নেই। যারা দেখুন এসআইআর হয়েছে, আমরা আমাদের যারা বিএলএ 2 বলুন, যারা কাজ করেছে গ্রামাঞ্চলে সাধারণ মানুষ বলুন, সবাই যারা আছে তাদের ভোটগুলোকে তুলেছে। এটা তো মানে অভিযোগ করছে ওরা 1.5 লক্ষ ভোট পেত, তারপরে ওরা 3টে আসন জিতেছে। কি করে জিতেছে? যদি আমরাই 1.5 লক্ষ ভোট পেয়েছিলাম তার 3টে আসন ওরা কেন জিততো? আমরাই জিততাম 9টা হতো। ওরা এখন অনেক কিছু বলবে, আবার রেজাল্ট মানে ভোট হতে দিন, রেজাল্ট বেরোতে দিন, তারপরে আপনারাই জিজ্ঞাসা করবেন, দেখবেন কি উত্তর দেয়। সংখ্যাটা দেখলেন মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারদের। বিএলওরা বাড়ি বাড়ি গেছেন, তারা বাড়ি বাড়ি খুঁজেছেন, জিজ্ঞাসা করেছেন, কিন্তু অনুপস্থিত পেয়েছেন, স্থানান্তরিত পেয়েছেন, মৃতও পেয়েছেন। সেই নিয়ে ফিগারটা দাঁড়িয়েছে। এবং এই ফিগার নিয়ে, এই এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু শাসক বিরোধী চর্চা চলছে। ইলেকশন কমিশন কাজ করছে, বিএলওরা কাজ করছে, বিএলএরা সঙ্গে থাকছে এবং বাড়ি বাড়ি তারা যাচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন। এবং এই যে ভোটার লিস্ট, আবারও আমরা বলছি, এই ভোটার লিস্টে বিগত দিনে নির্বাচন হয়েছে এবং পশ্চিম বর্ধমান জেলা যদি বলি, 6টা শাসক দল, 3টে বিরোধী তারা পেয়েছে। এই লিস্ট অনুযায়ী কিন্তু ভোট হয়েছে, বলা হচ্ছে এই লিস্ট অনুযায়ী ভোট হয়েছে। এইবার যখন এসআইআর হয়েছে তখন এই লিস্টগুলোতে দেখা যাচ্ছে যে এই পরিমাণ যে সংখ্যাটা, সেই পরিমাণ সংখ্যা মৃত, অনুপস্থিত অথবা শিফটেড, স্থানান্তরিত। তাহলে এই ভোটগুলো তো কোথাও না কোথাও পড়েছিল। যদি এই ভোটার লিস্ট অনুযায়ী ভোট হয়ে থাকে, যেটা অভিযোগ, আমরা কিছু বলি না, তাহলে সেটা কার পক্ষে পড়েছিল? কেন জয়ী হয়েছে শাসক দলও, জয়ী হয়েছে বিজেপিও? আপনারা বলবেন কার পক্ষে এই ভোট পড়তে পারে? কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। এবং আগামী দিনে এসআইআর এর পর কি হতে পারে আপনাদের চিন্তা ভাবনাও প্রকাশ করতে পারেন। আমাদের তুমি বলবো আমি শুনবো অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।